শতরূপ ঘোষ সেদিন কোথায় ছিলেন যেদিন মুর্শিদাবাদের হিন্দুদেরকে মালদায় চলে যেতে হয়েছিল? আজকে আপনি তপসিয়ায় চলে গেছেন, কি বলছেন? আমি হাইকোর্টের অর্ডার নিয়ে চলে এসেছি, এই তপসিয়ার মধ্যে কোনো বাড়িকে আমি ভাঙতে দেব না। অর্থাৎ আপনি বলতে চাইছেন যারা ইল্লিগাল প্রপার্টি করে বানিয়ে রেখেছে, অর্থাৎ যারা অবৈধ নির্মাণ করে রেখেছে তাদেরকে আপনি সাপোর্ট করছেন। অর্থাৎ আমি যদি আপনার বাড়ি গিয়ে বলি আমি থাকবো আর আমার বাড়ি ভাঙা যাবে না, আপনি কি ভাঙতে দেবেন না? আপনি আগে বলুন। তাহলে যে সমস্ত মানুষেরা জোরপূর্বক ইচ্ছা করে সরকারের জায়গায় তারা ঘর বাড়ি বানিয়েছে, ইল্লিগাল কনস্ট্রাকশন করেছে, সেগুলোকে কেন ভাঙা যাবে না? আচ্ছা আপনাকে কথা বলি, সেই সময় ওয়াকফ বিলের নামে হিন্দুদের ওপর যখন অত্যাচার হলো, হ্যাঁ আপনাদেরই দলের লোক ছিল, কিন্তু সে হিন্দু ছিল বলে আপনারা কেউ জাননি। অথচ ওই রাহুল সে যখন মারা গেলেন অভিনেতা, তখন আপনারা আপনাদের দলের স্লোগান দিতে দিতে আসছিলেন। হরগোবিন্দ দাস, চন্দন দাস, তারাও কিন্তু আপনাদের ওই দলেরই লোক ছিল, কিন্তু শুধুমাত্র তারা হিন্দু ছিল বলে সেই সময় আপনারা পাশে দাঁড়াননি। ঠিক আছে, তাদের পাশে হয়তো আপনি দাঁড়ালেন না, কিন্তু আরো যত সব হিন্দুরা মুর্শিদাবাদ থেকে মালদায় চলে যেতে বাধ্য হলো, কেন আপনি জানেন? কিন্তু আপনাকে এক মুহূর্তেও তাদের পাশে দেখা গেল না। চিৎকার করে কোনো পাবলিসিটি নেওয়া আপনাকে দেখা গেল না। তাহলে আপনি সাম্প্রদায়িকতার রাজনীতি করছেন। যদি সেই দিন মুর্শিদাবাদে হিন্দুদের পাশে দাঁড়াতে পারতেন তাহলে ভাবতাম ঠিক আপনি প্রত্যেকটা ধর্মের মানুষের পাশে দাঁড়িয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে আপনি দাঁড়ান। কিন্তু আজকে যখন দেখছি শুধু একটা কমিউনিটির পাশে আপনি দাঁড়াচ্ছেন, তার মানে স্পষ্ট হয়ে যাচ্ছি যে আপনি যে রাজনৈতিক দলটা করেন সেই রাজনৈতিক দল শুধু একটা কমিউনিটির মানুষের জন্যই তৈরি। হিন্দুদেরকে তারা কখনোই মানুষ হিসাবে বেছে নেয়নি আর নেবেও না। না হলে যখন মা কালীর মূর্তি ভেঙেছিল বলেছিল মা কালী তার আবার মুন্ডু কি, তাহলে লেলিন তার আবার মূর্তি কি, তাই না? তাহলে আজকে আপনি যে দালালিটা করছেন সেটা করবেন না, মানুষের সামনে ফোকাস আপনি হবেন না। কেন? কারণ ইল্লিগাল প্রপার্টি, ইল্লিগাল অবৈধদের পাশে আপনি দাঁড়াচ্ছেন। অবশ্যই অবৈধদের পাশে দাঁড়াচ্ছেন বলেই হয়তো পাবলিসিটি পাচ্ছেন। দেখাবে নতুন কোন এপিসোড, নতুন কোনো সফর।